দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঘোষণা হতে আর খুব বেশি হলে মাস দুয়েক বাকি রয়েছে। এবার এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের মতো করে মাঠে নেমে পড়েছে। আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা ওয়ার্ডে বৈঠক করছেন, কালীঘাটে তাদেরকে ডেকে। বিজেপিও তাদের অভ্যন্তরীণ বিভিন্ন বৈঠক করছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এসে ঠিক করে দিয়ে যাচ্ছে তাদের কত টার্গেট হবে। উল্টো দিকে আমরা বামেদেরকেও দেখলাম যে বছরের প্রথম রবিবারেই তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর মাধ্যমে একটি ব্রিগেড সমাবেশ করে নিয়ে কার্যত লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে তারাও নেমে পড়ল। এবার দেখুন, বামেদের এই ব্রিগেড সমাবেশ হলো, ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে বাম জনতা আন্দোলিত হলো সারা রাজ্যে। মীনাক্ষী মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ সিপিএম এর একজন মুখ, সমস্ত কিছু হলো আমরা দেখলাম। এবার প্রশ্নটা হচ্ছে 7ই জানুয়ারির পরে এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে যে একটা বলয় তৈরি হয়েছে, যে একটা আবেগ তৈরি হয়েছে, যে পারসেপশনটা তৈরি হয়েছে, সেটাকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে। এবারে 7ই জানুয়ারির ব্রিগেডের পরবর্তী ক্ষেত্রে 10ই জানুয়ারি সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক বসেছিল আলিমুদ্দিন স্ট্রিটে। সেই রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে প্রথমেই যে হ্যাঁ ব্রিগেডে খুব সাফল্য মিলেছে এবং ব্রিগেডে অনেক মানুষজন এসেছেন যারা একসময় বামপন্থীদের থেকে চলে গিয়েছিলেন রাগে, ক্ষোভে, অভিমানে, তারাও এসেছেন। অর্থাৎ চলে যাওয়া মানুষজনকে ফিরিয়ে আনা যাচ্ছে, আবার উল্টো দিকে নতুন অংশকেও সংযোজিত করা যাচ্ছে বামপন্থী আন্দোলনের সঙ্গে। এই সমস্ত বিষয়গুলি এই রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে উঠে এসেছে যে হ্যাঁ এগুলো খুব ভালো হয়েছে। কিন্তু আগামীর লক্ষ্য, আগামীর প্রস্তুতি দেখুন, সিপিআইএম এর পক্ষ থেকে যতটুকু জানা যাচ্ছে, সিপিএম সূত্রে যা খবর, সেটা হলো সিপিএম কিন্তু এবার লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রকে মূল ফোকাস করে লড়তে চাইছে। এবার সেই ক্ষেত্রে মীনাক্ষী মুখোপাধ্যায় যখন একটি নাম হিসেবে উঠে এসছে, মীনাক্ষী মুখোপাধ্যায় যখন বঙ্গ সিপিএম এর মুখ হিসেবে সামনে চলে এসেছেন, তো মীনাক্ষী মুখোপাধ্যায়কে কি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে নাকি হবে না, এই প্রশ্নে কিন্তু বঙ্গ সিপিএম বা সিপিএম এর বঙ্গ ব্রিগেড আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা কিন্তু আড়াআড়ি ভাবে বিভক্ত। একটা অংশের মতে হ্যাঁ মীনাক্ষী মুখোপাধ্যায়কে নির্বাচনে লড়াই করানো হোক, মীনাক্ষী মুখোপাধ্যায় নির্বাচনে লড়াই করুক, তাহলে মীনাক্ষী মুখোপাধ্যায় যদি নির্বাচনে জিতে যায় এবং মীনাক্ষী মুখোপাধ্যায় কোনো একটি কেন্দ্রে লড়লে পরে সাধারণ মানুষের মধ্যেও বার্তা তৈরি হবে যে হ্যাঁ সিপিএম মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন করে এগোচ্ছে এবং মীনাক্ষী মুখোপাধ্যায় জিততে পারে, তার উইনেবিলিটি তৈরি হচ্ছে। তাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভোটে লড়াই করানো উচিত। আবার উল্টো দিকে আরেকটা পক্ষ মনে করছে যে না, মীনাক্ষী মুখোপাধ্যায় এর আগে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, তিনি যদি এর আগে একবারই ভোটে লড়েছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে। এবার নন্দীগ্রাম কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায় যে জিতবেন না সেটা আলিমুদ্দিন স্ট্রিটের সকল নেতাই জানতেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ও হয়তো কেন বলছি তিনিও জান, তার কারণ তাকে লড়তে হয়েছিল যুযুধান দুই কুশীলব, যুযুধান দুই নেতৃত্বের বিরুদ্ধে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে শুভেন্দু অধিকারী। এবার মজার ব্যাপারটা হলো সেই নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায় তো শুধু হারেননি, তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। কিন্তু সেই জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনাটাকে মানুষ তেমন ভাবে সামনে আনে না, তার কারণ তার আগে পর্যন্ত ওই নির্বাচনী লড়াইয়ে নামার আগে পর্যন্ত মানুষ তেমন ভাবে মীনাক্ষী মুখোপাধ্যায়কে চিনতেন। কিন্তু এই 2024 সালের লোকসভা নির্বাচনে এসে যদি মীনাক্ষী মুখোপাধ্যায় কোনো একটি কেন্দ্রে লড়েন এবং সেখানে তিনি হেরে যান বা তার জামানত বাজেয়াপ্ত হয়, তাহলে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে যে জ্যোতির্বলয় তৈরি হয়েছে বা যে আবেগ এবং পারসেপশন তৈরি হয়েছে বাম কর্মী সমর্থকদের মধ্যে, তাতে কিন্তু অনেকটাই ভাটা পড়বে এবং বাম কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়বে। এমনটাই কিন্তু ওই আরেক পক্ষের মতামত এবং তারা বলছেন যে হ্যাঁ অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায়কে, তাদের পক্ষ থেকে আরো যুক্তি দেওয়া হচ্ছে যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে যদি কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রে সীমাবদ্ধ করে তাকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দেওয়া হয়, প্রতিদ্বন্দ্বিতা করতে নামানো হয়, তাহলে তো তাকে একটি কেন্দ্রে বোতলবন্দি করে দেওয়া। এই প্রশ্নটা উঠেছিল 2011 সালের বিধানসভা নির্বাচনের সময়, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোনো একটি বিধানসভা কেন্দ্রের থেকে লড়েননি, ফলে তিনি সারা রাজ্যে ঘুরে ঘুরে প্রচার করছিলেন। আর উল্টো দিকে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তার কেন্দ্র যাদবপুরের প্রচারে ফোকাস করেছিলেন। যদিও শেষ পর্যন্ত যাদবপুরের কি ফলাফল হয়েছিল সেটা আমরা সকলেই জানি, কিন্তু তাকে যেহেতু যাদবপুর কেন্দ্রে বেশি করে ফোকাস করতে হয়েছিল, তাই অন্য জায়গায় প্রচারে তিনি স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায়
কম সময় দিতে পেরেছিলেন। এটা একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। ফলে মীনাক্ষী মুখোপাধ্যায়কেও যদি কোনো একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়, তাহলে তিনি সেই কেন্দ্রে আটকে যাবেন। অন্য কেন্দ্রে সারা রাজ্যে ঘুরে তাকে যে সামনে রেখে যে প্রচারের চিত্র আঁকা হচ্ছে, যে প্রচারের ভাবনা ভাবা হচ্ছে, সেটা অনেকটাই কিন্তু ধাক্কা খেয়ে যাবে। এবং একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, এই মুহূর্তে সিপিএম এর কাছে এমন কোন লোকসভা কেন্দ্র নেই যেখানে সিপিএম যাকেই দাঁড় করাবে তিনি জিতে যাবেন, বা সিপিএম প্রার্থী 30% মতো ভোট পেতে পারেন। অন্তত গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী কিন্তু এমন কোন লোকসভা আসন নেই। দেখুন, এমনি সিপিএম যদি কোথাও দাঁড়িয়ে 30% মতো ভোট পায়, এমনি কোথাও সিপিএম প্রার্থী দাঁড়ালে, তাহলে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হিসেবে দাঁড়ালে সেই 30% ভোটটা কিন্তু বৃদ্ধি পেয়ে 40-45-এ চলে যেতে পারে, তাহলে তিনি জিতে আসতে পারেন। কিন্তু এখন তো এমনি কোন প্রার্থী 30% পাওয়ার মতোই জায়গা নেই কোনো কেন্দ্রে। এবার উল্টো দিকে যারা মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করানোর পক্ষে, তাদের মতামত হলো, তারা একই সঙ্গে এটাও বলছেন যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাড়ি যেহেতু আসানসোলের কুলটিতে, পশ্চিম বর্ধমানের কুলটিতে, তাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে লড়াই করানো হোক, বা বর্ধমান দুর্গাপুর, না হলে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়াই করানো। এবার দেখুন, এই গোটা বিষয়টা শেষ পর্যন্ত মীনাক্ষী মুখোপাধ্যায় লড়বেন কি লড়বেন না সেটা ঠিক করবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার দল। আর আমরা যতটুকু মীনাক্ষী মুখোপাধ্যায় সম্পর্কে জানি, তিনি দলের অনুগত সৈনিক, অনুগত কমরেড, অনুগত পার্টি কর্মী, ক্যাডার। এবার সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় বলার। দেখুন, মীনাক্ষী মুখোপাধ্যায় লড়বেন কি লড়বেন না সেটা তো আমরা বললাম তার দল ঠিক করবে, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে এই যে বলা হচ্ছে যে আসানসোল কেন্দ্র থেকে লড়ানো হোক, বা বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়ানো হোক, এমনকি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়ানো হোক, এই যে একটা বার্তা তুলে ধরা হচ্ছে, দেখুন এই ক্ষেত্রে আমরা বলতে পারি আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর, সারা রাজ্যেই বামেদের ফলাফল খারাপ হয়েছিল, কিন্তু আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর কিন্তু গত 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, সেখানে বামেদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছিল। এবং বাবুল সুপ্রিয় ছেড়ে যাওয়ার পরে আসানসোলের উপনির্বাচনেও যখন তৃণমূল জিতল শত্রুঘ্ন সিনহা, সেই উপনির্বাচনেও ওখানে বাম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর উল্টো দিকে যদি বলা হয় মুর্শিদাবাদ এমন একটি আসন যেখানে যদি কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয় এবং কংগ্রেস নেতৃত্ব যদি বামেদের এই আসনটি ছেড়ে দিতে সম্মত হয়, তাহলে মুর্শিদাবাদ কেন্দ্রটি অবশ্যই একটি সম্ভাবনাময় কেন্দ্র সিপিআইএম এর জন্য। কিন্তু সেখানে আবার অন্য একটি সমস্যা আছে, সেটা হলো গিয়ে মুর্শিদাবাদ কেন্দ্রে, দেখুন কোন সাম্প্রদায়িকতার কথায় আমি আসছি না, কোন সাম্প্রদায়িকতা আমি বিশ্বাস করি এমন অভিযোগও কেউ খুব একটা করতে পারবেন না, কিন্তু যেটা বাস্তব সেটাকে মানতে হবে। মুর্শিদাবাদ কেন্দ্রে কোন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের বাইরের কোন মানুষকে প্রার্থী করা হলে পরে তিনি কতটা রাজনৈতিকভাবে সাফল্য পাবেন, এটা কিন্তু একটা প্রশ্ন হিসেবে দেখা দেয়। এবং একই সঙ্গে আমাদের যেটা মনে হয়, গত লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, গত লোকসভা নির্বাচনে সারা রাজ্যের একটি মাত্র কেন্দ্রে সিপিএম প্রার্থীর জামানত রক্ষা পেয়েছিল, সেই কেন্দ্রটি যাদবপুর লোকসভা কেন্দ্র। তাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে যদি প্রতিদ্বন্দ্বিতা করাতেই হয়, কোন একটি কেন্দ্র থেকে লড়াইতে নামাতেই হয়, তাহলে যাদবপুর অত্যন্ত সম্ভাবনাময় একটি কেন্দ্র হতে পারে। তবে এখানেও লড়াই অত্যন্ত কঠিন, তার কারণ অনেকেই মনে করেন যাদবপুর মানেই তো বাম দুর্গ। মাফ করবেন, এটা কিন্তু একটু ভুল হয়ে যায়। যাদবপুর বিধানসভা আর যাদবপুর লোকসভার মধ্যে একটা পার্থক্য রয়েছে। যাদবপুর বিধানসভা এবং টালিগঞ্জ বিধানসভায় বামেরা শক্তিশালী, একথা সত্যি, কিন্তু যাদবপুর লোকসভার আরো যে 5টা বিধানসভা রয়েছে, বারুইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, এই বিশেষ করে এই 4টি বিধানসভা কেন্দ্রে বামেদের সংগঠন কিন্তু শক্তিশালী, অন্যান্য জায়গার থেকে হলেও উইনেবিলিটির জায়গা কিন্তু এখনো তৈরি করতে পারেন আমাদের যেমন। ফলে শেষ পর্যন্ত মীনাক্ষী মুখোপাধ্যায় লড়বেন, নাকি তিনি সারা রাজ্যে সিপিএম এর প্রচারের মুখ হবেন, তার উত্তর দেবে সময়। যদি মনে হয় এই কন্টেন্টটি, এই ভিডিওটি করা যথার্থ হয়েছে, তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় ভালো লাগেনি, ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। দেখতে থাকুন রূপক অর্থে।